হরে হরে কৃষ্ণ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কারণ এখনো আমরা মায়াপুর। আজ আমাদের মায়াপুর ডে 3। হরে কৃষ্ণ। কিন্তু আজই আমাদের চেক আউট, তাই মনটা একটু একটু খারাপ লাগছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এই সূর্যদেব, এই মায়াপুর মন্দির, এই দর্শন কাল থেকে আর হচ্ছে না। এখন আমাদের লাস্ট মিনিট প্যাকিং চলছে, রেডি হয়ে গেছি। গাড়ি আসবে 8টার সময়। 8 o'clock মর্নিং AM চেক আউট টাইম। এখানটায় আমাদের প্যাকিং মোটামুটি ডান। বেড টেড মোটামুটি আমরা ক্লিন করে দিয়েছি, রুমও ক্লিন করে দিয়েছি। তো মায়াপুর থেকে আজ আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন ফিলিং তোমার? হ্যাঁ ঠিক, আসলে লাগছে ছেড়ে যেতে রাধা মাধব। এত সুন্দর পরিবেশ, মানে চারোদিকে রাধা মাধবের নাম, মনে হয় আবেগ জড়িত। হ্যাঁ, ভগবানের সাথে। সেটাই, এখানে যেন আরো থেকে গেলে আরো ভালো লাগে, কিন্তু যেতে হবে। লাইফ এরকমই। আবার আসবো আমরা, মেন মন্দির উদ্বোধনের পর আমরা আবার আসবো। হরে কৃষ্ণ, মন্দির উদ্বোধনের পর আমরা হরে কৃষ্ণ, সবাই বলো হরে কৃষ্ণ। আমরা এখন রুম থেকে বের হব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। প্রণাম করে বেরো রাধা মাধবকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পুচকু কোথায়? পুচকু আমাদের লাস্ট মিনিট ওয়াকিং চলছে। গাড়ি এখনো আসেনি, কিন্তু আমরা রেডি, তাই ওয়াকিং করছি। আর এখান থেকে একটু প্রসাদ নিয়ে নেব কিছু। মজা লাগছে, এতটুকু না হাঁটলে হবে, আবার কবে আসা হবে। আমাকে এই দুটো পার্সেল দিয়ে দিন। আমরা কিছু প্রসাদ নিয়ে নিয়েছি বাড়ির জন্য, আর আমাদের গাড়ি এসে গেছে, কল এসে গেছে। আমরা গীতা ভবনের এই দিকে যাচ্ছি। অল সেট। এখনকার মতো মায়াপুরকে বাই বাই। আবার আমরা আসবো। সবাই বলো হরে কৃষ্ণ। হ্যাঁ, আমরা কার রেন্ট নিয়েছি কোথা থেকে সেটা তোমাদের বলে দিচ্ছি। গদা ভবনের পাশে যে ট্যুরিজম সেন্টারটা রয়েছে তার পাশেই রয়েছে মায়াপুর ট্রাভেলস। মায়াপুর ট্রাভেলস থেকে গতকাল রাতে আমাদের কার বুকিং করা হয়েছে। ইসকনের কারই এটা, আর এর পেমেন্ট করতে হয়েছে আমাদের 3000 টাকা। কিছু দূর যাবার পর আমাদের যে ড্রাইভার প্রভুজি রয়েছেন, তিনি হাইওয়ের পাশে একটা টি স্টলের পাশে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন। এখন আমাদের চলছে টি ব্রেক।
আমাদের টি ব্রেকটা কিন্তু দারুণ জমে গেছে রোদের মধ্যে। কি এই পাপড় কেমন? আমার হাতে দেওয়া এটা নেওয়া হয়েছে। ভালো। হোম সুইট হোম, বাড়ি এসে গেছি। আসার সময় মায়াপুর থেকে যে প্রসাদ নিয়েছি সেটা হচ্ছে ইটালিয়ান স্টাফড বান, মাফিন কেক আর অ্যারাবিয়ান কেক, এইগুলোই নেওয়া হয়েছে প্রসাদম। আর প্রত্যেকটা আইটেমই খুবই সুস্বাদু ছিল। এসেই ঘর ক্লিনিং স্টার্ট করে দিয়েছি, প্ল্যান্টস কেয়ার করে নিয়েছি, লাগেজ আনপ্যাক করে দিয়েছি। এখানটায় কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার বক্সে এটা ফ্রিজে রেখে দেব। আর মা এখানটায় ব্রেড টোস্ট অ্যান্ড আন্ডা ফ্রাই করে দিচ্ছে, সবাই এখন ব্রেকফাস্ট করে নেবে। ব্রেকফাস্টের পর কিছুক্ষণ রেস্ট নিয়ে মা এখানটায় লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। মা রান্না কমপ্লিট করে নিয়েছে। মেনুতে আজ হচ্ছে ভাত, কাঁচা টমেটো দিয়ে টক ডাল, এখানটায় রয়েছে উচ্ছে পেঁয়াজ লঙ্কা ভাজা, বাচ্চাদের জন্য রয়েছে বেগুন ভাজা, লেবু পেঁয়াজ শসা লঙ্কা আর চিকেন আলু দিয়ে লাল লাল ঝোল। প্লেন সিম্পল বেঙ্গলি লাঞ্চ। আবু আর রিদ্দি খেয়ে উঠেছে, এখন আন্নার খাওয়া চলছে। আমি স্নান করে এসে আন্না নিয়ে বেবিকে খাওয়াবো। মা বসে যাও এসে। আজ মা তো বাকি রান্না করেছে, আমি চিকেনটা করেছি। কেমন হয়েছে চিকেন? সব তো জিজির কাছেই শেখা। এবার জিজি খেয়ে বলুক কেমন করেছি আজ। মা সুন্দর সুন্দর পারতে পারে বলে। মা তুমি এবার বসে যাও, খেয়ে নাও। আমি স্নানটা করে এসে আনানিয়া বেবিকে খাওয়াবো। আনানিয়া বেবি চিকেন টেস্ট করা হয়ে গেছে। সবার লাঞ্চ করা কমপ্লিট, আনানিয়া বেবিকে খাওয়ানো হয়ে গেছে। আমি এখন লাঞ্চ করে নিচ্ছি। আজ হবে আলটিমেট হোয়াইট সস পাস্তা। এখানে সব প্রিপারেশন চলছে, কারণ আজ কুক হচ্ছে জুনিয়র শেফ। দেখে নাও, কিউটি চশমি শেফ আজ আমাদের হোয়াইট সস পাস্তা করে খাওয়াবে। এখানে সব ইনগ্রিডিয়েন্টস এখানে রেডি হচ্ছে। চিকেন হোয়াইট সস পাস্তা হবে উইথ বেল পেপারস অ্যান্ড ক্যাপসিকাম। জল ফুটে উঠেছে এখানটায়, এখন এর মধ্যে দেওয়া হচ্ছে নুন, দেওয়া হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। পাস্তাটা যেন স্টিকি না হয়ে যায় তাই নুন আর তেলটা দিয়ে দিচ্ছে। সিলিন্ডার শেপ পাস্তা। ওকে, পাস্তার প্রিপারেশন তো চলছে, এর মধ্যে আমি সবার জন্য চা করে নিচ্ছি। লিকার চা, তুলসিও রয়েছে আজ। আর এখানে মশলা ক্রাশ করে নিয়েছি। উইন্টারে এই কারাকাম চা সবার জন্য খুবই উপকার। চিকেন খুব ভালো করে নুন ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছে, এখন এটা ম্যারিনেট করে রাখবে কিছুক্ষণ। কি কি দিচ্ছিস? গার্লিক 1 টিস্পুন গার্লিক গিয়েছে, এখন 1 টিস্পুন জিঞ্জার, 1 টেবিল স্পুন সোয়া সস। লবণটা কম যাবে, সোয়া সস যাচ্ছে। এই দিয়েছি গার্লিক চিলি সস 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন টমেটো সস, 1 টিস্পুন ব্ল্যাক পেপার। বেবিরা খাবে তাই লঙ্কাটা কম যাবে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, তারপর 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ এটা একটু সফট হয়ে যাবে। লিকার চা রেডি, চলে এসো সবাই। মায়াপুরের প্রসাদ ফ্রুট কেক সাথে লিকার চা, এই হচ্ছে আজকের সন্ধ্যের টিফিন। চলে এসো। এখানটায় চলছে চিনি মুভি হটস্টারে।
বাবাকে খেয়াল আছে? আমরা সবাই ভালো, ও ভালো, আমি ভালো, বেলা ভালো। এখানটায় চপিং হচ্ছে পেঁয়াজ, রসুন অ্যান্ড ইয়েলো বেল পেপার, এগুলো চপিং হবে। কড়াটা গরম হয়ে গেছে, বাটার দিয়ে দেওয়া হয়েছে, চিকেনটা এখন রান্না করে নেবে। পেঁয়াজ কুচো দিয়ে দেওয়া হচ্ছে মেল্টেড বাটারের মধ্যে। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে, তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা যাবে। 2 টিস্পুন জিরে গুঁড়ো, সানরাইজ শাহি গরম মশলা দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী, নুন দেওয়া হচ্ছে, 1 চা চামচ ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। এবার মিক্সড করে চাপা দিয়ে দেবে। ঢাকা দিয়ে কতক্ষণ সেদ্ধ হবে? এটা জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। ফ্লেমটা হাই না মিডিয়াম? ফ্লেমটা মিডিয়াম ফ্লেম। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। নুন মিষ্টি চেক করে নিয়ে চিকেন ডান। এখন চিলি ফ্লেক্স করা হবে, তাই শুকনো প্যানের মধ্যে লঙ্কাটা টোস্ট করে ক্রাশ করে নেওয়া হবে। এখানটায় 1 লিটার দুধ ফুটে উঠছে। পাস্তার কোয়ান্টিটি তো তোমরা দেখেই নিয়েছো। প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে দেওয়া হয়েছে বাটার। ও क्या मस्त মেল্ট हो रहा है। বাটার মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে দেওয়া হচ্ছে চপড গার্লিক। এই মেল্টেড বাটার আর গার্লিকের খুশবুটা জাস্ট অসাধারণ। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম, ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার। ক্যাপসিকাম অ্যান্ড বেল পেপার যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তারপর এর মধ্যে দেওয়া হচ্ছে ময়দা, অল পারপাস ফ্লাওয়ার। 2 টেবিল চামচ ময়দা দেওয়া হয়েছে। খেতে হবে, যেটা ময়দাটা বাটারের মধ্যে একটু রোস্ট করে নিতে হবে। আর বাটারের মেজারমেন্ট আর ময়দার রেশিওটা এরকম হবে যাতে করে ময়দাটা ডিসলভ হয়ে যায় বাটারটা। এবার একটু একটু করে দুধ দিয়ে দিতে হবে। বাবু পিনাট চিকি এনেছে, চিকি খেয়ে নেব আমরা এখন। নে একটু খা। যখন দুধটা একটু ঘন হয়ে এসছে, এর মধ্যে এবার নুন মিষ্টি দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ো, দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স, হোমমেড চিলি ফ্লেক্স। অর্পি নিজের হাতেই চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছে। হোয়াইট সস রেডি। এইবার এর মধ্যে দেওয়া হচ্ছে বয়েলড পাস্তা। খুব ভালো করে পাস্তাটা মিক্সড করার পর এইবার রেডি করে রাখা চিকেনটা দেওয়া হচ্ছে। সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে চিজ স্লাইস চিজ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে একদম লো আঁচের মধ্যে থাকবে, চিজটা যেন খুব ভালো করে মেল্ট হয়ে যায়। स्पेशल व्हाइट सॉस पास्ता रेडी एंड सर्व। चिकन व्हाइट सॉस पास्ता, इसमें भर भर के चिकन है। अन्ना करे दिएছে चिकन चीज व्हाइट सॉस पास्ता। टेस्ट करो। अन्ना कहाँ पर है? অর্পি কোথায় তুই? চিজি পাস্তা করে দিয়েছিস, আয় এবার। হয়েছে আন্নার বানানো পাস্তা, টেস্টি। অসাধারণ। থ্যাংক ইউ অর্পি। অসাধারণ, লাইক রেস্টুরেন্ট।
আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণা।